সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হাজি সাহেব কুরবানি তো আসলো, তাহলে কেবাকে এবার কি নিয়ত করছেন? কুরবানি দেওয়ার তো নিয়ত হলো কম কম বারে, তা না দিলে তো মান কান থাকতেছে না। জামাই যে আসবেনি, ইষ্টি কুটুম আসবেন, কুরবানি দেওয়ার নিয়ত হলো ভাই। আচ্ছা হাটটা কালকেই চেষ্টা করবেন যে হাটে যাওয়ার। হাজি সাহেব তাহলে কি এবার টিয়া পয়সার খুব সংকট নাকি? সংকট তো না বারে, উপরে কয়েকটু টেহা আছে পাড়ার মধ্যে, ওই টেহাগুলো নিয়ে আসলে আমার কুরবানি চলে যাবে। ও ভুটকার টিয়া শুদ্ধে টিয়া। দেখি তাহলে এই টেহাগুলো কালেকশন করে নিয়ে আসি। এই ভাইস্তে ভাইস্তে আমি কাছে আমাকে পড়ালে নাকি আমি কাছে। আসসালামু আলাইকুম হাজি সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ইয়া বরকাতুল্লাহ। ভাইস্তে বারে এলা কুরবানি দেব, উরগার টেহাগুলো আর নাগলেনি। এই অবসর তার মধ্যে সংকট বাড়ে, এলাকা একদিন পরে দিয়েছি। আরে বাবা তোমাকে তো আমি চাপ দিতেছি না, খালি উরগার টেহাটা দেওয়া আমাকে, খালি ক্যাশ টেহবি থাক, উরগার গুলো দিলে তাই আমার ভাজ নাই। বাবা যে কথা হলো ওরই থাকলো, উরগার টেহাটাও ঠিকঠাক মতো পুষে দিও আমার। শালা হজ করে যাচ্ছি, হজ করে সুদে রুম টেহা না গাইছি, ওই টেহাতে কুরবানি দিবে, শালার কুরবানি হবো। দেখি ভাই কান্না ফোন দি, ভাই কনে? হ্যাঁ ভাই, দেন তো মারছি। লাইনটা লেগে গেছে তাহলে। কোনটা কোনটা? যেটা 1.5 লাখ কছিলেন, উপরে আরো 5 দিবার চাচ্ছিলেন সেটা। ওই গরু ওই গরু, তাহলে পার্সেন্ট কিরম পাইতেছি আমি তাহলে? আরে ভাই আপনি কি করেন, ওইলে হবি না, আপনি আসেন, ওইলে নিয়ে আপনার সাথে বাঁচবো না, আপনি আসেন। এই যে এখানে কাটে বিড়ি ধর, আমি এই বিড়ি খাওয়ার টাইম আছে, তুই জানতেন দে। ব্যবসা তো হয়েছে, এবার পয়েন্ট গরম হয়ে গেছে আনে। আচ্ছা ঠিক আছে ভাই, বাঁচবো না, ব্যবসা হয়ে গেছে, এদের ব্যবসা এবার নেন। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আসেন, তাহলে রেখে দিলাম। এই চল পার্সেন্ট নিয়ে আসি। বলেন। ভাই তাহলে গরুটা কি বেচছেন? গরু বেচছি তো পারে, তাহলে গরুটা কত বেচছেন? বেচছি তো ভাই 1,30,000। 1,30,000 গরু বেচলেন মানে? আপনি 1.5 লাখ টাকা দিলাম আপনার হাতের মধ্যে, উপরে আরো 5 দেওয়া হয়েছে, সেই গরু আপনি 1 লাখ কবে বেচলেন? 1,30,000। হওয়া পারে, আপনি ঠিকই করছেন, আমার লসই হলো। তাহলে এবার বুঝলেন ব্যাপারীর হাত কি পরিমাণ লম্বা। আপনার গরুর পাশে করলে এবার আমি লাগছিলাম, অন্য কোনো গরু কিনি না এবার। জানেন আপনি, জানেন ওই গরুটা কিনতে কিনে জানেন, গরুটাগুলো আমি তো কিনছি এবার। এবার তো বুঝলেন ব্যাপারীর সেন্ট থেকে। ব্যাপারী একবারে গাড়ি দিছে আমাকে। এই কোয়ানি তুমি ওই উপরকার টেয়াটা দিলে না, বুঝবে আনি। শোনো, একদিন গড়ে গেলে গুলো টিয়া বেশি দেওয়া নাকবো, পরের দিন আবার কাকু করো না। এই জানা ওই ওই যে ওই পাড়ার টিয়া গুলো কি দিয়ে গেছে? মাতবার সাহেব তাহলে কিছু টিয়া নাগলেনি? আরে বাবা টিয়া তোমার দেওয়ার জন্য তো নিয়ে আমি টিয়া নিয়ে বসে আছি। আচ্ছা বাবা যে টিয়া কত লাগবে? লাগলেন তো 1,000 টাকা তো নিবেই বাবা, কিন্তু আমার কাছে টিয়া নেওয়ার সিস্টেম ভিন্ন। তাহলে কেমন সিস্টেম চাচা? আচ্ছা বাবা তাহলে টাকা 2,000ই, এখানে গুলো পান্তার বেল, মাগরিব পরে নামাজ টামাজ পরে তোমার বাড়ি করে টুকটুক করে আমি আসবো, টাকাগুলো নিয়ে গোস করে রাখবো। শোনো টাকাগুলো 1,200, তিনি নিবে 2,000 না, তোমার 2,400 টাকা গুলো আসবে। শোনো সিস্টেম গুলো আমাকে আর একটা আছে। আবার কি সিস্টেম চাচা? আচ্ছা বাবাজি শোনো, টাকা যে তুমি 2,000 নিবে, তোমার লাভ আছে কত? 1,000কে 200, বিকেলবেলা ওদের কত 400 টাকা না? এখানে টাকা নিবার গেলে ওই 400 টাকা আমি উপরকার 400 টাকা আগেই নেই, তোমার নিয়ে জানাবো 1600 টাকা। বিকেলবেলা আমাকে 2,000 দিলে চলবে না। এই তো যে সে সুদারু না, এনা যাইতে সুদারু। শোনো মিস করলে গুলো তাহলে বুঝতেছো। শালা মরবো না রে, শালা ওয়াশ করে এসে এমন সুদ খাওয়া খাইতেছে, হ্যাঁ মানে ডাইরেক্ট সুদ খাইতেছে। এ বাবা, বাবা 1,2 টাকা ভিক্ষেছি বাবা, দেখ কাপড় চুপড়ের অভাবে খালি কাপড় বেতন দিয়ে আছে, একটা ব্লাউজ কেনার জন্য 2,000 টাকা দিবে বাবা। চাচি বিশ্বাস করেন আমার পকেটে একটা টাকাও নাই, আপনাকে আমি কোথায় দিব? আচ্ছা বাবা তাহলে থাক, কি আর কমু, চেংড়া বেংড়া মানুষ, থাক, দোয়া করি বাবা, কামাই কর, কামাই করতে কর। আমার না দুটা ব্রাজিলের গেঞ্জি খুব কষ্ট করে টাকা জমে কিনছিলাম। আচ্ছা একটা চাষিক দি। এ চাচি, কি বাবা? আপনি একটা মিনিট দাঁড়ান, আমি আসি। তো দে বাবা, চাউল থাকলে চাউলে দি। চাচি দেখেন তো গেঞ্জিটা আপনার হয় নাকি? হ্যাঁ ও কুন্ডি হবার বাড়ি, তোর লাগান অমানুষ নয়, দরকার নেন তাহলে থাকবো, তারপর ব্রাজিলের কেন দিচ্ছে মনে খাওয়ার জন্য আমি, হ্যাঁ